সংসদ নির্বাচন আয়োজনে ইসির গাইডলাইন, আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ, যেখানে নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণ বিধিমালা কিংবা গণমাধ্যমের স্বাধীনতার বিষয়গুলো স্পষ্ট করা থাকে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সমসাময়িক বেশ কিছু দিক বিবেচনায় আরপিও সংশোধন করতে দফায় দফায় বৈঠক করে নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত সোমবার কমিশনের নবম সভায় আরপিও সংশোধনী চূড়ান্ত হয়। সংশোধনীতে শর্ত সাপেক্ষে ফিরছে না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বাদ যাচ্ছে এবার। কোনো আসনে একক প্রার্থী থাকলে তাকে লড়াই করতে হবে না ভোটের সাথে, এটাও হেরে গেলে পুনরায় হবে ভোট। পাশাপাশি অনিয়ম হলে অবস্থা বুঝে এক বা একাধিক কেন্দ্রের ফলাফল বা সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা, সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। এছাড়া হলফনামায় মিথ্যা তথ্য দিলে বিজয়ী হলেও প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি। সংশোধনীতে ইভিএম সম্পর্কিত সবকিছু বাতিল, কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ভোট সমান হলে লটারির বিধান বাতিল করে পুনরায় ভোটের প্রস্তাব করা হয়েছে। ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা, তবে মাঝপথে বের হতে পারবেন না। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য, যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। লটারির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের যে বিষয়টি, এটা কমিশন সঠিক বলে মনে করে না। সিইসির নেতৃত্বে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয় আচরণ বিধিমালায় এআই এর অপব্যবহার রোধে বিশেষ ব্যবস্থাপনা নেয়ার বিষয়ে। আর জোটবদ্ধ নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। এছাড়া পুলিশ প্রশাসনের বদলিতে ইসির পাশাপাশি সংশ্লিষ্ট ডিআইজিদের অন্তর্ভুক্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন। যে বিষয়গুলোতে আমাদের মনে হয়েছে যে ঐকমত্য কমিশন থেকে সিদ্ধান্তটা হয়তো বা আসবে, রাজনৈতিক কনসেনসাসের ব্যাপার আছে, সেগুলো আলাদাভাবে যখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারবো, তখন আমাদেরকে যদি সেভাবে অনুরোধ করা হয়, আমরা তখন সেই সংশোধনীগুলো উপস্থাপন করব। মিয়া আমিরুল, এখন, ঢাকা।